আমরা কোনো প্রোডাক্ট উৎপাদনে গেলে আমাদের প্যাকেট ডিজাইন করা লাগে। আপনি যখন আপনার প্রোডাক্ট বিএসটি করাতে যাবেন তখন এই প্যাকেট ডিজাইনটা তারা দেখে। প্যাকেট ডিজাইন করে বাইতুল মুকাররমের অপোজিটে সেই প্যাকেটে আরেকজন এনে একটা মানহীন প্রোডাক্ট ওইটার ভিতরে ঢুকিয়ে বাজারজাত করা শুরু করলো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে উদ্যোক্তা ভিডিও নাম্বার 3। আজকে এই ভিডিওতে 3টা জিনিস নিয়ে মোটামুটি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আমরা ভিডিওতে চলে যাই। এন্টারপ্রেনার এ টু জেড উদ্যোক্তার এই 3 নম্বর ক্লাসটাতে আমরা শিখবো হলো প্যাকেট ডিজাইন। আমরা কোনো প্রোডাক্ট উৎপাদনে গেলে আমাদের প্যাকেট ডিজাইন করা লাগবে। যেমন আমরা চানাচুর খাই, আমরা ডিটারজেন্ট ব্যবহার করি, যেমন হুইল, রিন, সার্ফ এক্সেল ব্যবহার করি, তাদের একটা প্যাকেট ডিজাইন আছে। তারপরে আমরা সাবান ব্যবহার করি, সাবানের একটা প্যাকেট ডিজাইন আছে। যদি আপনি উদ্যোক্তা হতে চান অথবা উদ্যোক্তা হবেন চিন্তা করছেন, তাহলে আপনার এই প্যাকেট ডিজাইন করতে হবে। আপনার ডিজাইনটাও ইউনিক হতে হবে। তো প্যাকেট ডিজাইন করার ক্ষেত্রে একজন উদ্যোক্তাকে সবসময় সতর্ক থাকা চাই। যেমন আপনি যখন আপনার প্রোডাক্ট বিএসটি করাতে যাবেন তখন এই প্যাকেট ডিজাইনটা তারা দেখে, যে প্যাকেট ডিজাইনটা কাউকে কি আপনি কপি করেছেন কিনা। যদি আপনি ডিটারজেন্ট উৎপাদন করেন, আপনি রিনকে কপি করে নিয়ে আসছেন, হুবাহু আপনি সার্ফ এক্সেলকে কপি করে নিয়ে আসছেন, আপনি চানাচুর বোম্বে সোর্সের চানাচুরকে আপনি কপি করে নিয়ে আসছেন, আপনি সাবান আলমের পচা সাবান প্যাকেট কপি করে নিয়ে আসছেন, তাহলে আপনাকে বিএসটিআই কখনো দিবে না। তাই প্যাকেট ডিজাইনের জন্য আপনাকে অবশ্যই একজন ডিজাইনারের কাছে যেতে হবে। এখন প্রশ্ন হলো, প্যাকেট ডিজাইন কোথায় করে? প্যাকেট ডিজাইন করে বাইতুল মুকাররমের অপোজিটে পল্টন। আপনি এখানে গেলে ডিজিটাল ইনগ্রেভার্স। আমি কেন ডিজিটাল ইনগ্রেভার্স এর নামটা বললাম জানেন? তারা অনেক বেশি দক্ষ, অনেক বেশি আন্তরিক। আমার ফ্যাক্টরির প্যাকেট সবগুলো ওরা ডিজাইন করে দিছে, কারণ ওরা জানে বিএসটিআই মূলত কোন কোন ডিজাইনগুলো রিজেক্ট করে দেয় যখন আপনি বিএসটিআই করতে যাবেন। তো ডিজিটাল ইনগ্রেভার্সে আপনি চলে যাবেন নির্দ্বিধায়। যদি আপনার কাছে ভালো লোক থাকে অথবা ওই জায়গায় গিয়ে যদি ভালো লোক পান, আপনার কাছে মনে হয় সে ভালো ডিজাইন পারে, সে আপনাকে হেল্প করবে, আপনার প্রবলেমের সলিউশন দিবে, তাহলে অবশ্যই ডিজিটাল ইনগ্রেভার্সে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই কারণেই বললাম, কারণ আমি এদেরকে দিয়ে কাজ করাই। তাহলে একজন উদ্যোক্তাকে তার প্রোডাক্ট উৎপাদনের আগেই আপনার প্যাকেট ডিজাইন অবশ্যই করতে হবে। এটা হতে হবে ইউনিক ডিজাইন। তারপরে প্যাকেজিং সিলিন্ডার। দেখেন প্যাকেট ডিজাইন করলে প্যাকেট ডিজাইনে কয়টা রং হলো। আমরা দেখি চানাচুরের প্যাকেটে বিভিন্ন কালার দেওয়া আছে, আমরা দেখি সাবানের প্যাকেটে বিভিন্ন কালার দেওয়া আছে, আমরা দেখি ডিটারজেন্টের প্যাকেটে বিভিন্ন কালার দেওয়া আছে, আমরা দেখি চিনি গুঁড়া চাল চা পাতাতে বিভিন্ন প্যাকেট ডিজাইন দেওয়া আছে, বিভিন্ন রং দেওয়া আছে। তো এই প্রতিটা রঙের জন্য একটা একটা করে প্যাকেজিং সিলিন্ডার তৈরি করতে হবে। এটা গ্যাসের সিলিন্ডার না, কিন্তু মনে রাখবেন এটা হলো প্যাকেজিং সিলিন্ডার। আপনি যে প্যাকেটটা তৈরি করবেন, প্যাকেজিং সিলিন্ডার আপনাকে বানাতে হবে। প্যাকেজিং সিলিন্ডার কারা বানায়? এই যে ডিজিটাল ইনগ্রেভার্স মতিঝিলে, ওরা প্যাকেজিং সিলিন্ডার তৈরি করে। এখন 500 গ্রামের প্যাকেজিং সিলিন্ডারের এক রেট, 1 কেজির এক রেট, 200 গ্রামের এক রেট, 2 কেজির এক রেট। এটা আপনাকে যাচাই বাছাই করে তারপরে আপনার সিলেক্ট করতে হবে আপনার কোনটা প্রয়োজন। তো এই প্যাকেজিং সিলিন্ডার আপনি করালেন, যেমন আপনি যদি ডিটারজেন্টের একটা ফ্যাক্টরি দেন অথবা চা পাতা অথবা চিনি গুঁড়া চাল আপনি উৎপাদন করবেন, বাজারজাত করবেন, তাহলে আপনাকে এই যতগুলা রং প্যাকেটে থাকবে ততগুলা রঙের সিলিন্ডার করতে হবে। মানে যদি 5টা রং থাকে 5টা সিলিন্ডার লাগবে। এখন এই সিলিন্ডার মোটামুটি একটা ব্যয়বহুল খরচ। অবশ্যই এই সিলিন্ডার যেহেতু আপনাকে বানাতেই হবে, তাহলে প্যাকেট ডিজাইন, তারপরে সিলিন্ডার, তারপরে প্রিন্টিং প্যাকেট। আপনি যখন প্রিন্ট করতে যাবেন প্যাকেট, যেমন চিপসের যে প্যাকেটটা থাকে না, এরকম একটা প্যাকেট তো আপনারও লাগবে। এই প্যাকেট প্রিন্টিং করতে গেলে আপনাকে অবশ্যই সিলিন্ডার লাগবে। তো প্যাকেট ডিজাইনের পরে সিলিন্ডার তৈরি করলেন, তারপরে যার কাছে আপনি প্যাকেট বানাবেন তার কাছে আপনি এই সিলিন্ডার দিয়ে দিবেন, সে আপনাকে প্যাকেট তৈরি করে দিবে। এখন প্রশ্ন হলো, এই প্যাকেট 200 কেজির নিচে কোনো জায়গায় ছাপায় না। অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে 500 টাকা পার কেজি অথবা 650 টাকা পার কেজি বর্তমানে চলে। চা পাতাটা হলে যদি ফুয়েল পেপার থাকে তাহলে ওইটার দাম বেশি। তো আপনার এই প্যাকেট প্রিন্টিং করতে গেলেও একটা ভালো অ্যামাউন্টের প্রয়োজন, প্যাকেট সিলিন্ডার করতে গেলেও আপনার একটা ভালো অ্যামাউন্টের প্রয়োজন। যেমন সিলিন্ডার আপনি যদি 2 কেজি ডিটারজেন্ট পাউডার করতে যান, সেই ক্ষেত্রে সিলিন্ডার আপনার প্রায় 1 লক্ষ টাকার মতো আসবে। ভালো সিলিন্ডার যত ভালো দিবেন আপনার প্যাকেট তত বেশি চকচক করবে, স্মুথ হবে, ভালো হবে। তো আপনি যখন উদ্যোক্তাই হবেন তাহলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। প্যাকেট কোথায় ডিজাইন করবেন? প্যাকেট মতিঝিল ডিজিটাল ইনগ্রেভার্স এর ডিজাইন করবেন। প্যাকেজিং সিলিন্ডার কোথায় করবেন? তারা করে দেয়, ডিজিটাল ইনগ্রেভার্স করে দেয়। যদি আপনার কাছে ভালো লোক
শখ থাকে তাহলে আপনি করেন, কোনো সমস্যা নেই। তারপরে প্যাকেট কোথায় আপনি ছাপাবেন? প্যাকেট ছাপায় হলো নয়াবাজার। এখানে নয়াবাজার বুলবুল ভাই আমাদের গুলা ছাপিয়ে দেয়। নারায়ণগঞ্জে আছে, তারা 200 কেজির নিচে ছাপায় না। অতএব আপনাকে এই নিজস্ব প্রোডাক্টের জন্য, নিজস্ব প্যাকেজিং এর জন্য মিনিমাম হাতে 2 থেকে 3 লক্ষ টাকার মতো রাখতে হবে। যদি চিন্তা করেন আমি প্রোডাক্ট উৎপাদন করলাম, এই 2-3 লক্ষ টাকা আমার কাছে নেই, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। এটা বেশি দিন করবেন না, আমি আপনার সুবিধার জন্য বলি। আপনি চকবাজারে যাবেন, ঢাকাতে চকবাজারে গেলে আপনি দেখবেন অনেক প্যাকেট আছে ওইখান থেকে কিছু প্যাকেট এনে সামান্য কিছুদিন আপনি মার্কেটটা গ্রো করাতে পারেন, মার্কেটে পরিচিতি অর্জন করতে পারেন। আমি বলি না যে আপনি এটা একদম আজীবন ব্যবসা করবেন, সাবধান। কারণ এটা ব্যবসা করতে গেলে হয় কি, সবাই কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসা করতে আসে না, কিছু লোক আসে ব্যবসা নষ্ট করার জন্য। দেখা যাচ্ছে যে আপনি যে প্যাকেটটা এনে চিনি গুঁড়া চাল সেল করতেছেন, আপনি যে প্যাকেটটা এনে চা পাতা সেল করতেছেন, সেই প্যাকেটটা আরেকজন এনে একটা মানহীন প্রোডাক্ট ওইটার ভিতরে ঢুকিয়ে বাজারজাত করা শুরু করলো। তখন কিন্তু আপনারা তার প্রোডাক্ট চেনার কোনো ক্যাপাসিটি থাকবে না কাস্টমারের অথবা দোকানদারের। তাহলে আপনার প্রোডাক্টও কালার হয়ে যাবে, যে বলবে যে আপনাদের প্রোডাক্ট তো ভালো না, কারণ আপনার প্যাকেটে সে তার প্রোডাক্ট ঢুকাইছে। আপনিও তাহলে মার্কেটটা আস্তে আস্তে আপনার মার্কেটটা নষ্ট হয়ে যাবে, আপনি মার্কেট গ্রো করতে পারবেন না। অতএব কিছুদিনের জন্য যারা নতুন তরুণ উদ্যোক্তা, তাদের জন্য শুধুমাত্র আমি সাজেস্ট করব যে আপনি যদি চিনি গুঁড়া চাল, আপনি যদি চা পাতা, আপনি যদি ডিটারজেন্ট, এই কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনি বাজারজাত করতে চান, তাহলে চকবাজার থেকে অবশ্যই প্যাকেট এনে করতে পারেন। আপাতত কিছুদিনের জন্য করতে পারেন, এতে কোনো ধরা বাধা নেই। এতে করে হয় কি, আপনার বিশাল একটা অ্যামাউন্ট খরচ হলো না, মোটামুটি মানুষের সাথে পরিচিতি অর্জন করতে পারলেন। তো আশা করি এই ভিডিওটা বুঝতে পারছেন। এই ভিডিওটা অত বেশি কঠিন না, বুঝারই কথা। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।